Hello viewers, Assalamu alaikum. Welcome back. This is the Niyaz Hridoy. Welcome back my channel. আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ক্রুশাল। আপনারা জানেন যে আমি অনেক বিষয় নিয়ে আসলে আলোচনা করি, ট্রিটমেন্ট রিলেটেড, ডিজিজ রিলেটেড নিয়েও কথা বলি। আদার সাইডে আমি অনেক বিষয় নিয়ে কথা বলি, যেটা আমাদের আসলে ফিজিক্যালি বা মেন্টালি সাইড থেকে। আমি এটা আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে প্রোটেক্ট ইউর ফিজিক্যাল সাইড, প্রোটেক্ট ইউর মেন্টাল সাইড। আমরা সাধারণত ইয়াং জেনারেশন, বিশেষ করে তাদের ক্ষেত্রে এই মেসেজটা বা এই মেসেজটুকু, যারা এই ধরনের একটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে আসলে ইনভলভ আছেন। তো আমি আজকে কথা বলবো যে একটা ফেক রিলেশনশিপ, আপনি একজন মানুষের সাথে ফেক রিলেশনশিপে ইনভলভ আছেন। আমরা হয় না, মানুষের সাথে বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িত হয়। কেউ অনেক আছে রিলেশনশিপে জড়িত হয় যে কারো ভালো লাগা থেকেই মানুষ চিন্তা ভাবনা করে যে একটা মানুষকে আসলে সম্পর্কে জড়িত হয়, তারপরে আসলে কাপল বা ম্যারেজ একটা এরকম একটা স্টেজে। আমি আগেই একটা ভিডিও এইরকম নিয়ে তৈরি করছি, আজকে কেন এই ভিডিওটা করছি, দেখবেন বেশিরভাগ ইয়াং জেনারেশন এই ধরনের ফাঁদে আসলে পা দিচ্ছে। দেখা গেছে আপনি একটা মেয়ের সাথে আপনার ফিউচার বন্ডিং বা ফিউচার ওয়াইফ এরকম চিন্তাধারা করে আপনার ভালো লেগেছে, বা ওনার সাথে আপনার চ্যাট হয়, কথাবার্তা হয়, চলাফেরা হয়। কিন্তু একটা জিনিস আপনার মনে রাখবেন যে আসলে সত্যিকার অর্থে যদি আপনাকে একটা মানুষ ভালোবেসে থাকে বা ভালো মন থেকে যদি আপনাকে রেসপেক্ট করে, সম্মান যে জিনিসটুকু আসলে কখনোই কখনোই আসলে এই মেয়ে মাথায় দ্বিতীয় কোনো ধরনের চিন্তা করবে না। প্রথম কথা যে আপনাদের কিছু আসলে অ্যাডভাইস দিয়ে থাকি যে আসলে কি ধরনের মেয়ের সাথে আপনি চিন্তা করবেন ইন দ্য ফিউচার, ইন দ্য লং রান, যে আসলে তার সাথে আসলে আপনার লাইফ লিড করা ভালো। প্রথমত আপনারা জেনে রাখা উচিত যে আসলে তার মা, তার গার্ডিয়ান, বিশেষ করে মা কিরকম, মা কেমন চরিত্রের অধিকারী, বাবার চলাফেরা কেমন, মা মানে উত্তরাধিকারী বা মার বংশের ইয়ে কেমন। তো এই জিনিসগুলা যদি আপনি একটু রিলেশনশিপে যাওয়ার পূর্বে যদি এই জিনিসগুলা, অনেকে আসলে এইগুলা হয় না মানুষের ইমোশনালি, আসলে এই জায়গাটা তো ইমোশনালি, অনেকে আসলে ইমোশনালি বসে ইমোশনালি হয় আসলে একসময় চ্যাট করতে করতে, অনেক সময় অনেকে ফান করে আসলে এরকম হয়। অনেকে দেখবেন রিয়েলি অনেক সময় একটা মেয়েকে এত বেশি আসলে আসক্ত বা অ্যাডিক্টেড হয়ে যায়, সেটা আসলে সে নিজেও রিয়েলাইজ করতে পারে না আফটার হি ইনভলভিং দোজ কাইন্ড অফ রিলেশনশিপ বা এই টাইপের একটা সম্পর্ক জড়িত হওয়ার পরে আসলে মানুষ ইয়ে হয়। তো দেখবেন আপনি ধরেন একটা মেয়ে অথবা একটা ছেলে একটা নিজে থেকে একটা মেয়েকে দেখে ভালো লাগছে বা তার সাথে কৌতূহলবশত সে কথা বলার ট্রাই করছে বা একসময় বন্ডিং, মোটামুটি একটা বন্ডিং হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে যে আপনি যে মেয়েটার পিছনে আপনি ওয়ান সাইডেড, এটাকে বলে ওয়ান সাইডেড লাভ, বা আমি যেটা নিয়ে কথা বলছি যে আপনি মেয়েকে খুব বেশি ভালোবাসেন, আপনাকে মেয়ে ভাবছে যে আসলে সে তো আমাকে, আমি তাকে কেয়ার করলেও ভালোবাসে, সে না করলেও ভালোবাসে, রেসপেক্ট করলেও ভালোবাসে, না করলেও ভালোবাসে, আসে যায় কি, তখন দেখবেন আপনাকে সে তার মতো করে আপনাকে ইউজ টু করতেছে বা ইউজ করতেছে, যেটাকে ইউজ বলে। আসলে তার মেন্টালিটিটাই ওইরকম যে আপনাকে ইউজ করবে, বা তার ক্যারেক্টারটাই ওই রকম যে আপনার আপনার পার্শ্ববর্তী সে আরেকটা ছেলের সাথে কথা বলবে, বা তারা আরেকটা রিলেশন বা আরো একের অধিক রিলেশনশিপ সে ইনভলভ আছে। অনেক সময় দেখবেন যে আসলে বিষয়গুলা তোমাকে মানে এমন হয় যে আসলে হয় কিনা জানি না, বিষয়টা তোমাকে বুঝতেই দিতেছে না যে আসলে সে আসলে একটা জিনিস কি হয় জানেন, যত মানুষ যত বেশি চালাক, তার তথ্য বেশি বিপদ সংকেত পিছনে ওয়েট করে। সেটা আল্লাহর তরফ থেকে আসলে। তুমি যদি একটা মানুষকে মনে করো, তুমি যদি একটা মানুষকে ঠকাও, তোমার জন্য হাজার হাজার খারাপ পরিস্থিতি, খারাপ সিচুয়েশন ওয়েট করে, সেটা আল্লাহর তরফ থেকে আসে। কারণ তুমি একজন মানুষকে ঠকাবা, তুমি কি এত ভালো লাইফ লিড করবা? অসম্ভব। দেখবেন যারা মানুষকে ঠকায় তারা কোনো না কোনোভাবে লাইফে কোনো না কোনোভাবে এত শান্তির মধ্যে, এত যন্ত্রণার মধ্যে, শেষের দিকে কি হয় জানেন, এদের লাইফে কোনো কিছুই থাকে না, না হাজব্যান্ড, না ফ্যামিলি, না হয় কোনো ছেলে সন্তান। তো এরকম ক্যারেক্টারলেস যদি একটা মেয়ে অথবা একটা ছেলে থাকে, আই উড লাইক টু রিকোয়েস্ট অ্যাগেইন যে এদের পিছন থেকে ভাই বা বোন, এদের পিছন থেকে আপনি যদি টাইম স্পেন্ড না করে আপনার কাজকে সম্মান করেন, আপনার কাজকে যদি ভালোবেসে আপনার কাজটাকে ইয়ে করেন, দেখে আপনার লাইফ একটা সিকিউর লাইফ আপনি অর্জন করছেন। আপনার পিছনে মানুষ আসলে সময় দিবে, রেসপেক্ট করবে। এইসব মানে ক্যারেক্টারলেস মেয়ের পিছনে না ঘুরে আপনি
কাজকে সম্মান করুন, কাজের পিছনে সময় দিন, দেখবেন একদিন লাইফে আপনি সাইড করতে পারছেন। বা একটা জিনিস আছে দেখবেন যে আমি 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 আগেই মেনশন করেছি, আই মেনশন বিফোর, যে মেয়েটা দেখবেন আপনাকে বুঝতেই দিতেছে না যে সে যে আর একটা ছেলের সাথে কথা বলছে। কারণ কি হচ্ছে, আপনি যে চাইতে নাই সে পাচ্ছে আসলে, যেটা অ্যাভাইলেবল, সে আপনি তার জন্য অ্যাভাইলেবল, সোফার আপনাকে কেয়ার করলে কি না কেয়ার করলে কি। তো এরকম টাইপের মেয়েরা আসলে খুবই খুবই জঘন্য লাইফ হয় শেষের দিকে ভাই, খুবই জঘন্য লাইফ। তো আপনাদের একটা রিকোয়েস্ট করব যে আসলে এরকম লাইফের যদি আপনারা কেউ কোনো কিছু ফিল করেন, কোনো কিছু না ভেবে, কোনো কিছু চিন্তা না করে হুট করে উদা হয়ে যাবেন, একবারে নীরব। দিস ইজ দ্য সাইলেন্ট রিভেঞ্জ অফ ইয়োর লাইফ। এবং আপনি লাইফটাকে চেঞ্জ করে দিন, আপনার ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে দিন, দেখবেন আপনার পিছনে অনেক মানুষ আসবে, সম্মান করবে। দেখবেন এক সময় এই মেয়েটাই আপনাকে নিয়ে আফসোস করছে, আপনার অবস্থান দেখে, আপনাকে দেখে আফসোস করবে, বললে যে আমার জীবনে যা হয়েছে, সো এভরিথিং ইজ মেসিভ ফল্ট, মানে যা হয়েছে। এসব অনেক ইয়াং জেনারেশন, বিশেষ করে স্পেসিফিক্যালি আই মেনশন ইয়াং জেনারেশনরা এরকম রিলেশনশিপে আক্রান্ত হয়ে আসলে মেন্টালি অনেকে দেখবেন সুইসাইডের দিকে যায়। এই জিনিসটা আজকে কেন আমি আলোচনা করছি, দেখবেন আপনার একজন বাবা মা কষ্ট করে আপনাকে লালন পালন করে ইয়ে করছে, আপনি এরকম একটা ফেক রিলেশনশিপের মধ্যে এরকম ফালতু একটা আনক্যারেক্টারলেসের মানুষের পিছনে সময় দিয়ে আপনি আপনার জীবনকে 2 দিনের একটা মানুষের সম্পর্কে, 2 দিনের পরিচয় একটা মানুষের সম্পর্কের জন্য আপনার ফ্যামিলিকে আপনি ত্যাগ করতে পারলেন, সুইসাইডের মতো একটা জিনিস আপনি ডিসাইড করে নিলেন। আপনি কি ধরনের মনুষ্যত্বের একজন মানুষ, আপনি কি টাইপের মনের একজন অধিকারের মানুষ, এটা তো চিন্তা করা উচিত। আপনাকে একটা মা বাবা জন্ম দিয়েছে, লালন পালন করতেছে, তাদের একটা আশা ভরসা থাকে। সো আমরা অনেক সময় আসলে অনেকে অতিরিক্ত ওয়ান কাইন্ড অফ মানে এক্সেসিভ ইমোশনাল হয়ে আসলে এই কাজগুলা করে। যাই হোক, অনেকের আসলে চিন্তাধারা এরকম হয় যে আসলে অনেক কিছু দিয়ে ফেলে মানুষটাকে, যার অস্তিত্বটুকু বিলীন হয়ে যায় অনেক সময়, তখন আর আসলে পিছনের দিকে মনে হয় যে তার কিছু নেই। ওরকম আনএক্সপেক্টেড ফিনোমেনন বা এরকম ঘটনা ঘটে যায়। তো আপনাদের একটা রিকোয়েস্ট করব, এরকম যদি কারো লাইফে কেউ থাকে যে আপনার সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও সে মেসেজ বা কল অন্য আরেকজনের সাথে আপনাকে হিডেন মেসেজ, হিডেন রিলেশনশিপ যদি আপনি বুঝতে পারেন, প্লিজ ইউ শুড বি মুভ এগেইন। I will say you should be moved in the last in my conversations. It's better for your future, it's better for you in the long run. So this is the good message for you. And remember one things, যে কখনো একটা টু মাইন্ড, মানে দুটা না একটা মানুষের মধ্যে নিয়ে আপনি কখনো সুখী হতে পারবেন যদি আপনি কোনো, কারণ একটা মানুষ দুদিকে পাও দিলে আসলে কেমন হয়, একটা মানুষ 2টা ছেলের সাথে কথা বলে, 2টা মেয়ের সাথে কথা বলে, আপনি কিভাবে চিন্তা করছেন এই মেয়েকে নিয়ে আপনি সুখে শান্তিতে? আপনার কি মনে হয় না ম্যারেজ, আপনার বিয়ের পরে এই মেয়েটা আপনার অনুপস্থিতিতে আরেকটা ছেলের সাথে কথা বলবে না বা আরেকটা ছেলের সাথে বন্ডিং এ যাবে না? এটা 100% unsecure life you leading in your future if you getting married those kind of female. তো একটা জিনিসই বলবো যে আপনারা যদি এরকম কোনো রিলেশনশিপের মধ্যে ইনভলভ থাকেন, প্লিজ ইউ মুভ অন দিস রিলেশনশিপস হিয়ার অ্যান্ড you first take secure in your life, secure relationships, respect your family, respect your family members, respect yourselves, and respect your work, respect your time, valuable time. And don't forget to subscribe my channel. And I will request you again, if somebody is new on my videos, please like, comment and share, and hopefully you subscribe my channel and ফলো মাই ফেসবুক পেজ। এর মধ্য থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চেষ্টা করব ভালো কোনো নতুন ইনফরমেশন নিয়ে আসার, ভালো কোনো হেলথ টিপস অথবা গুড মোটিভেশনাল স্পিচ নিয়ে আসার। মধ্য থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়াজ হৃদয় ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক অ্যাপস থেকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম।